সবাইকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করব দেশি মুরগির মাংস দিয়ে ডিম। তার জন্য লাগছে আমার দেশি মুরগির মাংস, লাগছে ডিম, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, কাঁচা জিরে ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, আর লাগছে স্বাদ মতো লবণ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি দিলাম 1 চামচের মতো তেল, সর্ষের তেল দিলাম। এরপরে আমি ডিম দুটোকে সেদ্ধ করে নিয়েছি, এইভাবে একটু চিড়ে দেবো, তাহলে লবণটা ঢুকবে। দিয়ে দেবো ডিম, এইভাবে একটু চিড়ে নিলাম, লবণটা ঢুকবে। মশলাটা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, একটু লবণ হলুদ দিয়ে সেটাকে আমি ভেজে নেব। আমার ডিম ভাজা হয়ে গেছে, এটাকে আমি সরিয়ে নেব। এবার একটা হাঁড়ি বসিয়ে দিলাম, কড়াই বসিয়ে এর মধ্যে দেবো মুরগির মাংস, দিচ্ছি সর্ষের তেল, 2 চামচ মতো সর্ষের তেল দিচ্ছি। আমি খুব কম তেলে রান্নাটা করব। দিচ্ছি আদা রসুন বাটা, হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা, হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ, দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। দেব সামান্য একটু জল, ঢাকনাটা ঢেকে দিলাম, দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নেব। আমার মাংস কষা হয়ে গেছে। এবার এই যখন দেখবেন যে তেলটা ছেড়ে দিয়েছে, তখন বুঝবেন মাংস কষা হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল, পরিমাণ মতো জল দিলাম। এবার ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। এবার দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম ডিম দুটো, সে ডিম দুটো দিয়ে দিলাম, সেদ্ধ করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। আমি 2টো ডিম দিয়েছি, আপনাদের যার যতটা প্রয়োজন সেরকম দিবেন। ডিম দিয়ে আমি আর কিছুক্ষণ রান্না করে নেব। এবার আমি দেখে নেব আমার মাংস সেদ্ধ হয়েছে কি না। আমার মাংস এবার সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো থেতো করা গরম মশলা, 2টো দিয়ে দিলাম।
ঢেকে গ্যাসটাকে অফ করে কিছুক্ষণ রেখে দেবো। আমার তৈরি স্বাদে ভরপুর ডিম দিয়ে দেশি মুরগির মাংস, এটি আপনারা ভাত, রুটি, পরোটা, পোলাও দিয়ে খেতে পারবেন। এটা খেতে যতটাই দেখতে যতটাই সুন্দর, খেতে ততটাই সুস্বাদু হয়। আমি যেভাবে বানিয়েছি এভাবে বাড়িতে একবার বানিয়ে রান্না করে খান, সবাইকে খাওয়ান, দেখবেন আপনার সবাই প্রশংসাই করবে। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিবেন, আর একটা লাইক অবশ্যই দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রূপার রান্নাঘরের সঙ্গে থাকুন। আজকের মতো আসি, আবার দেখা হবে নতুন একটা রেসিপি দিয়ে। আল্লাহ হাফেজ।